নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাঙালির খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে নারকোল দিয়ে ছোলার ডাল। তো সামনে নববর্ষ, তো বাঙালির পছন্দের রেসিপি না দেখালে হয়। তো প্রথমে ছোলার ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার কুকারে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। এবার ডালটা সিদ্ধ হয়ে গেলে কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হিং দেব, তারপর দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, এটা ফোড়ন দেব। এটা থেকে ফ্লেভারটা উঠলে তখন আদা বাটা দেব 1 চামচ। আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষবো, আর তার আগে নারকোলটা ভেজে নেব। নারকোলটা ছোট ছোট টুকরো করেছি। নারকোলটা কুড়ে দিলে ভালো লাগবে না, এরকমভাবে ছোট ছোট টুকরো করে নারকোলটা ভেজে নিতে হবে। নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা বাটাটা দেব। তারপর মশলাটা ভালো করে কষবো। এবার হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে আবার একটু কষবো। তারপর টমেটো কুচি দেব, টমেটোগুলো একটু কষে নেব। তারপর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এইভাবে মশলাটা একটু কষতে হবে। এই নারকোল দিয়ে ছোলার ডালের সাথে লুচি বাঙালির খুবই পরিচিত একটা খাবার এবং খুব প্রিয় খাবার, যেটা না হলে বাঙালির চলেই না। তো অবশ্যই বানাবেন, খুবই সুস্বাদু একটা রেসিপি, কিন্তু খুব অল্প উপকরণ এবং অল্প সময়ে হয়ে যায়। এবার একটু লবণ দেব। লবণ যেহেতু ডালটা সিদ্ধ হওয়ার সময় দেওয়া আছে, তাই খুব বেশি দেব না। টমেটোটাও নরম হয়ে এসছে, কষা হয়ে গেছে প্রায়। এদিকে চেরা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। তারপর মশলাটা কষা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এবার ডালটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর একটু মিষ্টি দেব। এরকম ছোলার ডাল নিরামিষ রান্না, যে কোনো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। এবার আগে থেকে জিরে ভেজে গুঁড়ো করে রাখা সেটা দেব, আর গরম মশলা দেব, আর ঘি দেব। অবশ্যই ডালটা ফুটে উঠলে ঠিক নামানোর আগে দেব এটা। দেখুন ডালটা হয়ে গেছে। এরকম ঘনত্ব যখন এরকম হবে, একটু এরকম ঝোল ঝোল থাকবে, তখনই গ্যাসটা অফ করে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা টেনে যাবে এবং ঘন হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।